ঠিক আছে চল দেখ। আজকে তো বেশি টাইম নেই, ফাটাফাট বলে দিই যে কি প্যাটার্নে আমি পড়াবো আর আমার রুলস অ্যান্ড রেগুলেশনস কি আছে সেগুলো একটু ফাটাফাট তাহলে বুঝে নে। তাহলে কি হবে, সুবিধা হবে নেক্সট ক্লাস থেকে তাড়াতাড়ি তাহলে করা যাবে। দেখ তাহলে আজকে ফার্স্ট ক্লাস। ফার্স্টে কি বলছে, যেটা আমি করাবো সেটার পিডিএফ তোকে একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। দেখে পাটা দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা ডাইরেক্ট চলে যাবে। তুই কি করবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে পিডিএফটা দেখে একদম ভালোভাবে চেষ্টা করবি 24 আওয়ার্সের মধ্যে নোট করে নিতে যা যা রয়েছে কন্টেন্ট। কারণ একবার যদি নোট করাটা না হয়, কারণ কন্টেন্ট প্রচুর বেশি থাকবে। কারণ কি বলতো, ম্যাকআউটের একটা জিনিস ভালো করে বুঝে নেয়, এর কোনো সিলেবাস নেই। তুই যা সিলেবাস দেখছিস সিনিয়রদের জিজ্ঞাসা করবি যারা রয়েছে পরে, যা সিলেবাস আছে তার বাইরেও আসতে পারে। এই রেপুটেশন ওদের খুব রয়েছে। তো আমাদেরকে সবটা পড়তে হবে, সবটা এবং যতটা ডেপথ বলবো হিউজ ডেপথের নয় যে অনার্স লেভেলের ডেপথে যাব, কিন্তু যত বেশি কোয়েশ্চেন সলভ করব তত আমাদের খেলা বাড়বে। জিনিসগুলো জানতে হবে এবং কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। ওই জন্য 24 আওয়ার্সের মধ্যে একদম ফাটিয়ে বসে ক্লাস নোট বানিয়ে নিবি। স্টুডেন্টরা যা বলেছে, যা ফিডব্যাক দিয়েছে, যে মোটামুটি একটা ক্লাস নোট বানাতে 1 ঘন্টা হার্ডলি টাইম লাগে, পুরো লিখে ভালো করে। তোর কাছে ওটা নোটসও থেকে গেল। আর ওটা কি বলতো, একবার বানিয়ে নিলি মানে পরে যদি কোনো সেমিস্টারে আসবে তো টুকটাক বেসিক্স তো লাগবে, তখন ওটা দেখে তুই ক্লিয়ারেন্স পেয়ে যাবি। সেখানে কি বলছে, হ্যাঁ চেষ্টা করবি আগের ক্লাস রিভাইজ করে নতুন ক্লাসে আসা, কারণ প্রত্যেকটা জিনিস লিঙ্ক থাকবে, পরপর 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 ভালোভাবে লিঙ্ক থাকবে। যদি রিভাইজ করে আসিস তোরই সুবিধা হবে বুঝতে, ভালোভাবে মজা পাবি। আর এখন যখন পড়াবো, দুটো টাইপ অফ খাতা বানাবি। একটা হচ্ছে তোর কি বলে লং নোটসের জন্য, লং নোটস মানে যেটা এখানে রেডি করবি। একটা নর্মাল ছোট পাতলা খাতা রাখবি শর্ট নোটসের জন্য। এক্সামের লাস্ট মোমেন্টে এই শর্ট নোটটা খুব হেল্প করে, বুঝলি। যে জিনিসগুলো পড়াবো ক্লাসে, ধরনের কোনো ফর্মুলা বললাম, কোনো থিওরি বললাম, ওয়ান লাইনার ইম্পর্টেন্ট কথা বললাম, সেটা এইখানে ক্লাসে, এটা ক্লাসে হবে। শর্ট নোটসের খাতাটা ক্লাসে লিখে রাখবি। এক্সামের লাস্ট মোমেন্টে ধরে নে আগের দিন সকালে একটা প্রচন্ড প্যানিক থাকে, প্রচন্ড ব্যাপার থাকে, ওটা তাহলে কি হবে, এক্সামের আগে দেখে যেতে পারবি। যে পেপারটা রয়েছে চেষ্টা করিস মোটামুটি ডেলি 60 to 90 মিনিটস অ্যাটলিস্ট এটাকে দেওয়ার। নোটস করা নিয়ে, নোটস করলি সাপোজ 45 মিনিটসে, বাকি 1.5 ঘন্টা পড়ে নে, কারণ আরো অনেক কিছু তোকে তোকে পড়তে হবে। প্রচুর স্ট্রিম ইঞ্জিনিয়ারিং এ অনেক ডিসকাশন থাকে, অনেক কিছু পড়তে হয়। তো চেষ্টা করিস মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যাতে ডেলি দেওয়া যায়, তাহলে ফ্লোটা থাকবে। আর মজার ব্যাপার সব থেকে বেশি, ফার্স্ট সেমিস্টারে আর সেকেন্ড সেমিস্টারেও সাপ্লি আছে কিন্তু বেসিক ফিজিক্স আর বেসিক ইলেকট্রিক্যালে, তুই হয়তো শুনেছিস। বাট জিনিসগুলো খুব সোজা, বাট হয়ে ওঠে না, পড়া হয়ে ওঠে না, অনেকে সিনসিয়ারলি পড়ে না, যার জন্য এটা আসে। ওই ঝামেলায় যাস না, কেন বলতো সাপ্লি ক্লিয়ার করা দেখি তো বহুত ঝামেলা। একবার পড়ে গেলে সেই আবার পরের বছর গিয়ে ওই সময় পরের বছর তোর নিজের সাবজেক্টের পড়া বেড়ে যাবে, টাফ বেড়ে যাবে, সেটা পড়বি না আবার সাপ্লির পড়া পড়বি। সাপ্লি বহু সমস্যা তৈরি করে, ওটা যাতে না আসে ভাই 1-1.5 ঘন্টা করে এখন পড়ে নে, ঝামেলা মিটে যাবে। একটা ভালো রুটিন মাফিক চলিস, কারণ এই সময় থেকেই এখন দেখ 11-12 একটা প্যাটার্ন ছিল, কলেজ লাইফ হালকা ফুলকা তো ফ্রিডম পাচ্ছিস, কিন্তু এই সময় রুটিনের প্রচুর 12টা বেজে যায়। দেখ তোর থেকে আমি সিনিয়র, তোর থেকে বড়, এগুলো আমি ফেস করে এসেছি জানি। তো এখন প্র্যাকটিক্যালি না একটা রুটিন ভালোভাবে সেট কর, কোন সময় উঠবি কোন সময় ঘুমাবি। ফালতু জিনিসে ফোকাস করে প্র্যাকটিক্যালি কি বলতো, কারণ ইঞ্জিনিয়ারিংও প্রচুর রয়েছে যারা কিছু করে উঠতে পারে না, ভালো করে পড়েও কিছু করে উঠতে পারে না। অনেক প্রচুর এক্সাম্পল আছে, এটা পড়লেই যে সবাই হবে তা নয়, আবার অনেকে মডারেট ভাবে করেও হয়ে যাচ্ছে। তো আমি বলবো ভাই একটা ডিসিপ্লিন লাইফ ক্রিয়েট কর এখন থেকেই। ডিসিপ্লিন লাইফ তোকে অনেক কিছু দিয়ে দেবে যেটা ইনডিসিপ্লিন লাইন দেয় না, সোজা কথা। বাকি এগুলো পড়ে দেখে নিস, এগুলো মনোবল বাড়ানোর জন্য। লেকচার ওয়ানে কি আছে, একদম বেসিক্স আছে, একদম বেসিক্স ছোট্ট করে রয়েছে। আমাদের ফার্স্টে রয়েছে দেখবি সিলেবাসে ডিসি সার্কিট আছে, তারপরে আছে এসি সার্কিট, একদম একদম অ্যাবসলিউটলি। তো বেসিক্স থেকে পড়বো, একদম পুরো গোড়া থেকে সব জিনিস জানিয়ে পড়বো যাতে কোনো কনসেপ্টে গাফিলতি না থাকে। দেখ ফাটাফাট দেখ কি আছে, যেখানে লিখতে বলবো শুধু সেখানে লিখবি, বাকি পুরো নোটস থেকে ভালো করে ফেয়ার করে লিখে নিস। ফার্স্টে কি আছে, ডিসি কারেন্ট জিনিসটা কি। ডিসি কারেন্ট হচ্ছে কি বলছে, দ্যাট ফ্লোজ ইন ওয়ান কনস্ট্যান্ট ডিরেকশন, ফিক্সড একটা ডিরেকশনে যাবে, ম্যাগনিটিউড ফিক্স থাকবে, ঝামেলা মিটে গেল। এই যে কারেন্টটা আমরা ড্র করি, এখানে গ্রাফ ড্র করছি,
ডিসি কারেন্টের গ্রাফ যদি আমরা বলি, ডিসি কারেন্টের গ্রাফ, এটা আমাদের কারেন্ট অ্যাক্সিস থাকবে আর এদিকে থাকবে আমাদের টাইম অ্যাক্সিস। এই যে গ্রাফটা খেয়াল কর, এই জায়গায় কারেন্টের ভ্যালুটা ফিক্সড আছে কিন্তু টাইম বেড়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, তাহলে এই যে এই জায়গায় আমি বলবো আই কনস্ট্যান্ট। এই যে আই কনস্ট্যান্ট বললাম, এটাই হলো ডিসি, মিটে গেল ডাইরেক্ট কারেন্ট। সময় বেড়ে যাচ্ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, সময় বাড়ছে, কারেন্ট কনস্ট্যান্ট, সময় বাড়ছে, কারেন্ট কনস্ট্যান্ট, ডিসি। ডিসি কি বলছে? পোলারিটি রিমেন্স ফিক্সড। পোলারিটি মানে হচ্ছে প্লাস মাইনাস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ নেগেটিভ ফিক্স থাকবে। যেমন দেখ এখানে কারেন্টটা কোথায় আছে, পজিটিভ আছে, কিন্তু এটা একটা পজিটিভ কারেন্ট, 2 মিনিট পরে নেগেটিভে নামবে না, পজিটিভেই থাকবে। পোলারিটি ফিক্স থাকে, মানে প্লাস মাইনাসটা ফিক্স থাকে। আর কি বলছে? ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রিমেইন কনস্ট্যান্ট, ফিক্স থাকবে, এখানে ফিক্সড আছে। আরেকটা কথা লেখা আছে, ভ্যারি ভেরি স্লোলি উইথ টাইম। এমন অনেক ডিসি আমরা পরবর্তীকালে পাবো পড়তে পড়তে, যেখানে দেখবো যে প্র্যাকটিক্যালি সময়ের সাথে ভেরি স্লো চেঞ্জ। এসির ক্ষেত্রে হচ্ছে সময়ের সাথে ফাস্ট চেঞ্জ হয়, দ্রুত চেঞ্জ হবে, ওটা এসি। ডিসি হয় কনস্ট্যান্ট থাকবে, বা যদি চেঞ্জ হয় খুব স্মল, হয়তো ডিসি কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, বাট এতটাই ছোট, এতটাই ছোট, এতটাই ছোট, এত ছোট, বুঝতেই পারবো না যে সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। ওই জন্য ভেরি স্লো চেঞ্জ কারেন্টকেও ডিসি কারেন্ট হিসাবে ট্রিট করা হয়। এই কনসেপ্টটা কিন্তু পরে লাগবে। আচ্ছা, কারেন্ট টাইম গ্রাফ, এই যে কারেন্টের সাথে টাইমের গ্রাফ, নর্মালি স্ট্রেট হরাইজন্টাল লাইন। এই যে স্ট্রেট একটা হরাইজন্টাল লাইন হয় প্যারালাল টু টাইম অ্যাক্সিস। তার সময় অক্ষ আছে, টাইম অ্যাক্সিস আছে, তার সাথে প্যারালাল একটা লাইন হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। ম্যাথমেটিক্যাল ফর্ম কি বলে? আই, ডিসি কারেন্টকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটা জেনারেল ফর্মুলা, কিউটা চার্জ, টিটা টাইম। এটাকে আমরা লিখবো এন ই বাই টি। এটা নোট কর, নোট কর, ডেট দিবি অবশ্যই, খাতায় অলওয়েজ ডেট দিয়ে শুরু করবি। এটা ফর্মুলা। এনটা কি বোঝায়? এনটা বোঝায় নাম্বার অফ ইলেকট্রনস, এনটা বোঝাবে নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস। ইটা বোঝাবে চার্জ অফ 1 ইলেকট্রন, যার ভ্যালু হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম মাইনাসে, or minus 4.8 into 10⁻⁻10 স্ট্যাক কুলম। এই দুটো লিখে রাখি, দুটো পুরোটা লিখে রাখ, ক্লাস আছে না। তোর নাম অঙ্কিতা, তাই তো? তোর এই নাম্বারটাই গ্রুপে অ্যাড করবো, এই 9330। তোর নাম অঙ্কিতা? অঙ্কিতা কি? ও নাইস। এন ই বাই টি, এনটা বোঝাবে নাম্বার অফ ইলেকট্রনস, টিটা টাইম বোঝাবে ওভিয়াস, ইটা বোঝাবে ইলেকট্রনের চার্জ, নেগেটিভে হয়, ভ্যালুটা মনে রাখতে হবে 1.6 10⁻⁻19 অথবা 4.8 10⁻⁻10 স্ট্যাট কুলম, সিজিএস এ, একটা এসআই তে একটা সিজিএস এ। ডান, ডান, শাবাশ। নেক্সট কি বলছে? বানাবো কি করে, ডিসি আমি তৈরি করব কি করে, মেড কি করে করব? বলছে ভাই কেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস করতে পারি যেটা ব্যাটারিজ বা সেলসে থাকে। সেলস, কেমিক্যাল যেগুলো আমরা ব্যাটারি ইউজ করি, ওগুলোর মধ্যে কেমিক্যাল রিয়াকশনস হয়ে তৈরি হয়। মেকানিক্যাল প্রসেস দিয়ে করতে পারি, ডিসি জেনারেটর যেটা বানায়। জেনারেটর দুটো হয়, এসি জেনারেটর হয়, ডিসি জেনারেটর হয়। ডিসি জেনারেটর ডিসি বানাবে, এসি জেনারেটর করবো আমরা এসিতে, এসি বানাবে। কনভার্সন করতে পারি, তোদের আসবে এটা, তোদের আসবে এটা, কনভার্সনটা আসবে। রেকটিফায়ার ইউজ করব আমরা, রেকটিফায়ার ইউজ করে এসি থেকে ডিসি কনভার্ট করব। আমাদের বাড়িতে মেনলি কোনটা আসে? এসি, আমাদের বাড়িতে আসে এসি, তো ডিসি তো তাহলে আসে না। কিন্তু ভেবে দেখ আমাদের যতগুলো সেলস আছে, ব্যাটারিজ আছে, যেমন ধরে ফোনের ব্যাটারি বা কোনো ওয়াইফাই ব্লুটুথের ব্যাটারি, সবই চার্জেবল হয়। ওগুলো কি করে চার্জ হয়? ওদের সার্কিটে থাকে রেকটিফায়ার, ওই যে ফোনের চার্জার, ল্যাপটপের চার্জার,
ডাবরা মতো একটা বক্স থাকে ল্যাপটপে, চার্জের সাথে কানেক্টেড, তারের সাথে। ওখানে থাকে রেকটিফায়ার। রেকটিফায়ার যে এসি কে, তার দিয়ে এসি ঢোকে, এই ডাব্বাতে রেকটিফায়ার সার্কিট আছে, ওই এসিটাকে ডিসি কনভার্ট করে তারে পাঠায়, মানে সিস্টেমে পাঠায়, ল্যাপটপে বল, ফোনে বল। রেকটিফায়ার দেখবি আজকালকার যুগে বেরিয়েছে যে টার্বো চার্জিং বা ফাস্ট চার্জ এসছে না, আলট্রা ফাস্ট চার্জ, আধ ঘন্টায় 45 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। দেখবি 80 ওয়াট 100 ওয়াটের চার্জার বেরিয়েছে। ওখানে কি ব্যাপার হচ্ছে, রেকটিফায়ারটা পাওয়ারফুল। সব থেকে ভালো একটা রেকটিফায়ার বাজারে চলে, মাথায় রাখতে পারিস, ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ নর্মাল হয়, ব্রিজ রেকটিফায়ার, এই নামগুলো মনে রাখিস। ব্রিজ রেকটিফায়ার বাজারে খুব চলছে। ব্রিজ রেকটিফায়ার হাই ডিসি সাপ্লাই করছে, ওই জন্য ফোন দেখবি আধ ঘন্টা 45 মিনিটে চার্জ হয়ে যাচ্ছে। ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, ডিসির কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি বৈশিষ্ট্য আছে দেখ, সুন্দর করে পয়েন্টস করে দেওয়া আছে। প্রথম কথা, ডিরেকশন যদি বলিস ইউনি ডিরেকশনাল, মানে একদিকেই যাবে, একদিকেই যাবে, একদিকেই যাবে, ইউনিডিরেকশনাল, ডিরেকশন চেঞ্জ হবে না। ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি 0 হার্টজ, এসির ফ্রিকোয়েন্সি আছে, এসির ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি আছে 0 হার্টজ। সোর্স তো বলাই হলো। আচ্ছা, সোলার সেল, এটাও ভালো জিনিস। দেখবি এখন প্রেজেন্ট টাইমে সোলার সেলকে নিয়ে প্রচুর কাজকর্ম চলছে, কারণ কয়লা তো শেষ হয়ে আসছে। কয়লা বেসিক্যালি কি হয়, আমাদের কয়লা পুড়িয়ে তার থেকে এনার্জি জেনারেট করা হয়, তাপবিদ্যুৎ, যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা কয়লা তো অলমোস্ট শেষ হয়ে আসছে। ধরে নে তোদের জন্মে আমাদের জন্মেই আমরা কয়লা শেষ হচ্ছে দেখে যেতে পারবো, 20 বছর, হার্ডলি 20-25 বছর কয়লা ভালোভাবে চলবে। তাহলে সাবস্টিটিউট কি, প্রথম কথা হচ্ছে পেট্রোল বা ডিজেল, কিন্তু তার দাম প্রচুর বেশি, তার দাম প্রচুর বেশি। সেকেন্ড সব থেকে সহজ উপায় কি, সোলার সেল, সূর্যের আলোকে ক্যাপচার করে এনার্জি প্রোডাকশন করা। দেখবি নিউ টাউন চত্বরে প্রচুর 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 সোলার সেল, কারেক্ট। ওই সোলার সেল কিন্তু ডিসি প্রডিউস করে, এটা একটা ভালো পয়েন্ট, খারাপ পয়েন্টও বলতে পারিস। ও কিন্তু ডিসি বানায়, মানে ওর থেকে এসি করতে গেলে আমাকে বসাতে হবে অসিলেটর। শুনে রাখ বাবু, শুনে রাখ, এসি থেকে ডিসি বানাবি রেকটিফায়ার, এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি বানাবি অসিলেটর, লিখে রাখ, ভালো ইনফরমেশন। ডিসি থেকে এসি বানাবি অসিলেটর, OSCI। এসি থেকে ডিসি রেকটিফায়ার, ডিসি থেকে এসি অসিলেটর, বাংলায় বলে স্পন্দক। ওকে, ফাইন। আচ্ছা, ট্রান্সমিশন কিভাবে করব, ডিসির সব থেকে বড় প্রবলেম হচ্ছে শর্ট ডিস্টেন্সে, শর্ট ডিস্টেন্সেই প্রপাগেশন করানো যায়, বেশি দূর নিয়ে যাওয়া যায় না। আচ্ছা, গ্রাফ স্ট্রেট লাইন হয়, গ্রাফ আমরা দেখেছি, গ্রাফ হয় স্ট্রেট লাইন। এই হলো ডিসির ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট, সুবিধা কি, প্রথম কথা কি বলছে, সিম্পল ভাই, সহজ সরল প্রসেস, সহজ সরল গ্রাফ, স্টেবল, ভোল্টেজের কোনো ফ্লাকচুয়েশন হয় না, স্টেবল, একদম ফিক্সড কনস্ট্যান্ট ভোল্টেজ, সহজে ব্যাটারিতে স্টোর করা যায়। এসি কিন্তু ব্যাটারিতে স্টোর করা যায় না, এসি স্টোরেজ ব্যাটারি কিন্তু বাজারে এখনো নেই, দেখবি ভালো করে। যা ব্যাটারি রয়েছে সব কিন্তু ডিসি কে স্টোর করে, এসি কিন্তু স্টোরিং ক্যাপাবিলিটি রাখে না। ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের জন্য ভালো। ডিসির সব থেকে বড় এখন অ্যাডভান্টেজ বা বলতে পারিস ইউজফুল হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল। এই যে এখন তো সোনার দাম চড়া, বিশাল চড়া, রিজনের বাইরে, তো সেখানে এখন গোল্ড প্লেটেড জুয়েলারি প্রচন্ড মার্কেট ক্যাপচার করছে, ভালো ক্যাপচার করছে। ওটাই ইলেকট্রোপ্লেটিং, গোল্ড প্লেটেড বা সিলভার প্লেটেড যেগুলো বানানো হচ্ছে সেখানে ডিসি ইউজ করা হয়। বা ধরে নে ইলেকট্রোলাইসিস, যেমন ধরে নে কপার সালফেট, নামটা শোনা, কপার সালফেট থেকে আমি সাপোজ ভাঙবো ওটাকে, বা ধরে নে NaCl, নুন, নুনকে আমি Na+ আর Cl- কে সেপারেট করব, ইলেকট্রোলাইসিস করে দাও। বা জল, H2O, জলকে সেপারেট করবো, সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে জলকে আমি সেপারেট করব। তাহলে জল সিম্পলি সেপারেট করলে হাইড্রোজেন আর অক্সিজেনে ব্রেক হয়ে যাবে। এটা কোন প্রসেসে করব, জলকে তো আর ফু দিলে সেপারেট হবে না, ইলেকট্রোলাইসিসে করতে হবে জল সেপারেশন। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, ডিফিকাল্ট টু ট্রান্সফর্ম ভোল্টেজ, এটা ভালো জিনিস, এটা একটা এসির বড় অ্যাডভান্টেজ। ডিফিকাল্ট টু ট্রান্সফর্ম ভোল্টেজ মানে তুই ধরে নে তোর কাছে 2 ভোল্ট, তুই ডিসি বানাচ্ছিস, তুই তাকে চেষ্টা করলি 10 ভোল্ট বানাতে, একটা টাফ প্রসেস। ডিসির ক্ষেত্রে এটা টাফ, ভেরি টাফ প্রসেস।
কিন্তু এসিতে ট্রান্সফরমার ইউজ করে করা যায়। ট্রান্সফরমার সিলেবাসে আছে, ট্রান্সফরমার কিন্তু এসিতে কাজ করে, ডিসিতে নয়। কারণ ডিসির ভোল্টেজ ট্রান্সফরমেশন ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আর কি বলছে, হায়ার ট্রান্সমিশন লসেস ওভার লং ডিস্টেন্স, যদি বেশি দূর অবধি পাঠাতে চাই ডিসি পাওয়ার লস হয়ে যায়, তার থেকে পাওয়ার বেরিয়ে যায়, যেটা এসির ক্ষেত্রে হয় না। এক্সপেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার, একদম হক কথা। ডিসির ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক বেশি কস্টলি, এবং শুনলে অবাক হবি এবং ভালো লাগবে যে আমাদের পৃথিবীতে প্রথম কিন্তু ডিসি প্রোপাগেশন চলতো, মানুষ কিন্তু ডিসি ইউজ করতো 1900 এর আগে, 1850 বা ওই সময়টায় কিন্তু প্র্যাকটিক্যালি ডিসি চলতো টমাস আলভা এডিসনের জন্য, তিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। উনি ডিসি প্রোপাগেশন করতেন। এসি শুরু হয় নিকোলা টেসলা আসার পরে। এসি কিন্তু টেসলা নিয়ে এসেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন টেসলা এসি নিয়ে আসেন মানুষ অ্যাকসেপ্ট করেনি। মানুষ বরাবরই এরকমই ছিল, ভালো জিনিস মানুষের অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয়, ইটস অবভিয়াস, তুইও জানিস। তো অ্যাকসেপ্ট করেনি, কিন্তু এখন গেলে বুঝতে পারে যে এসি ছাড়া হবেই না। এবং এমনও বাজে ঘটনা ঘটেছে যে নিকোলা টেসলা ল্যাব পুড়িয়ে দেওয়া হয়েছিল। আরো কত বড় মাপের মানে কাজ হতে পারতো, এতটাই রাগ হয়ে গেছিল ওই তোমার যারা ডিসি কোম্পানি ছিল বা লাইট বাল্বের যারা এডিশনারে, ওরা সবাই মিলে একটা গ্রুপ করে নিকোলা টেসলার বিরুদ্ধে পলিসি করে ষড়যন্ত্র করে ল্যাব পুড়িয়ে দেয়। যাই হোক, বাট আলটিমেটলি যেটা ঠিক সেটাই হবে। চল, আইডিয়াল ফর লো ভোল্টেজ সার্কিট, যেখানে কম ভোল্টেজ লাগবে সেখানে ডিসি ভালোভাবে কাজ করে। নেক্সট কি বলছে, ওহমস ল, জানা জিনিস তাই তো, 12এই ছিল। ফটাফট দেখে নে। বদলো কি বলছেন, কারেন্ট একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে, কন্ডাক্টর বলতে আমরা মেটালসকে বলতে পারি, মেটালস। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি হতে হবে, যে কারেন্টটা ফ্লো করছে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, মিটে গেল। এখানে কন্ডিশন আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে, আদার ফিজিক্যাল কিছু চেঞ্জ করলে হবে না। ম্যাথমেটিক্যাল ফর্ম কি বলতে পারি ফটাফট, ম্যাথামেটিক্যাল ফর্ম কি বলবো আমরা, যে আই প্রপোর্শনাল টু ডেল ভি। মানে এটা একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি। এখানে কারেন্ট সাপোজ আই ফ্লো হচ্ছে, আইটা এর সাথে প্রপোর্শনাল, আইটা এর সাথে প্রপোর্শনাল। এর নিজস্ব রেজিস্ট্যান্স মানে বাধা, বাধা দেয় সেটা আর। এখান থেকে আমরা বলতে পারি যে ডেল ভি প্রপোর্শনাল টু আই, or del v equals to I into R, তাই তো। we say আমরা তর্কের খাতিরে ডেল ভি কে ভি লিখি, ডেল ভি কে ভি লিখি, দেন তখন তাহলে কি দাঁড়াবে, সেই বিখ্যাত ফর্মুলা, সেই বিখ্যাত ফর্মুলা v equals to IR, v equals to IR, v equals to IR, তাই তো। এটা কি, এটা ওহমস ল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি জানিস, এটা হচ্ছে, এটা বলি আমরা ওহমস ল, কিন্তু এখন যেহেতু 1 বছর বড় হয়ে গেছে, 1 বছর বয়স বেড়ে গেছে, এটাকে বলতে হবে স্কেলার ফর্ম অফ ওহমস ল। ইয়েস, এটা শুধু ওহমস ল, কিন্তু একটা মিস্টেক, এখানে সবগুলো স্কেলার কোয়ান্টিটি। ওহমস ল এর ভেক্টর ফর্মও হয়, বড় ইন্টারেস্টিং জিনিস, ওহমস ল এর ভেক্টর ফর্ম। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স কে বোঝায়, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কে বোঝায়, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কে বোঝায়, বাধা, কতটা বাধা দিচ্ছে। চলবে রে, তাহলে স্যার ভেক্টর ফর্মটা কি, ভেক্টর ফর্মটা কি দেখ ভালো করে। এই যে কন্ডাক্টরটা রয়েছে, এর এটা এরিয়া আছে, এর এরিয়া, বাবু দেখ, এর এরিয়াটাকে আমি এ ধরলাম, এটা সবাই জানে, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে 800 কোটি লোকের মধ্যে 800 কোটি জানে মোস্ট প্রবাবলি। কিন্তু ভেক্টর ফর্মটা দেখ, এটা কিন্তু ওহমস ল এর স্কেলার ফর্ম, স্কেলার ভ্যালুর জন্য ভ্যালিড। কোনো কারণে যদি হুট করে ডিরেকশন চলে আসে, দিস ইজ নট অ্যাপ্লিকেবল, এর মধ্যে কারোর ডিরেকশন নেই। ভেক্টরের যদি রুলস রেগুলেশনস করতে বলে, ক্লাস 11 ছিল ভেক্টর, এটা কাজ করবে না, এটা কাজ করবে না, এর কোনো টার্মই ভেক্টর নয়, তাহলে ভেক্টর বানাতে হবে। এই যে এরিয়া, এখান দিয়ে কারেন্টটা ঢুকছে, আই ঢুকছে, আই কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, ঢুকে
বেরিয়ে যাচ্ছে, ভালো কথা। এইখানে ডিফাইন করা হয়েছে কারেন্ট ডেনসিটি ভেক্টর, নোট করবি, কারেন্ট ডেনসিটি ভেক্টর বলে একটা কোয়ান্টিটি সায়েন্টিস্টরা ডিফাইন করেছে, এটাকে জে দিয়ে সিগনিফাই করা হয়েছে, জে ভেক্টর। জে ভেক্টর এর ফর্মুলা হচ্ছে কারেন্ট বাই এরিয়া, কতটা এরিয়া দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, এরিয়াটা এ নিয়েছি, কতটা এরিয়া দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, এইটা। ক্যালকুলাস ফর্মটাও জেনে রাখ, এর ছোট্ট একটা ক্যালকুলাস ফর্ম আছে। ক্যালকুলাস ফর্ম কি আছে, জে ইকুয়ালস টু ছোট কারেন্ট বাই ছোট এরিয়া, এইভাবে ছোট কারেন্ট বাই ছোট এরিয়া। এই যে যেটা রয়েছে কারেন্ট ডেনসিটি, এইটাকে ফর্মুলায় নিয়ে আসতে হবে, তাহলেই কাজ হবে। হয়েছে? চলো, যেটাকে ফর্মুলায় আমরা নিয়ে আসতে পারি, কি করে দেখ, কি করে, একটু বুদ্ধি খাটিয়ে। ভি ইকুয়ালস টু আইআর, ওখানে যেটাকে নিয়ে আসবো, যে মানে কারেন্ট বাই এরিয়া, কারেন্ট বাই এরিয়া। তাহলে আমরা করতে চলেছি ভেক্টর ফর্ম, কিছু নেই তো এখানে, ও তেরি, দাঁড়া পেজ লাগবে। নয় আট, হ্যাঁ চল, আমরা ডিসকাস করছি ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ওহমস ল এর ভেক্টর ফর্ম, ভালো কথা। এটা একটা এরিয়া রয়েছে কন্ডাক্টরের, এরিয়াটাকে আমরা এ বলেছি, এখানে কারেন্ট পারপেন্ডিকুলারলি ঢুকছে, ধরে নে আই রয়েছে, আই রয়েছে, ঠিক, আই ঢুকছে, কারেন্ট ঢুকছে, তাহলে এখানে কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি জে ইকুয়ালস টু আই বাই এ ডিফাইন করা হয়েছে, ভালো কথা। আইটাকে কি লিখতে পারিস, জে ইন্টু এ লিখতে পারিস, নর্মালি জে ইন্টু এ লিখতে পারিস। আচ্ছা, আবার দেখ ভি ইকুয়ালস টু আই আর, এটা আমরা জানি স্যার। এখান থেকে এইটা মনে আছে, ভিটাকে ভি রাখলাম, আইটাকে লিখে দে জে ইন্টু এ, রেজিস্ট্যান্সের নিজের ফর্মুলা মনে আছে, ক্লাস 12 ছিল, রেজিস্টিভিটি দিয়ে, রো দিয়ে, রো দিয়েছিল, রো, রো ইন্টু এল বাই এ, মনে রাখ, এখন ভুলে যাস না, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ ফরম্যাটে ছিল, কারেক্ট, রেজিস্ট্যান্সের নিজস্ব ফর্মুলা। খেয়াল কর, এ এ কাটছে, ভেরি নাইস স্যার, ভিটাকে এল দিয়ে ডিভাইড করলাম, তাহলে ভি বাই এল হবে, জে থাকবে, রো থাকবে। ভি বাই এল মনে আছে কি ছিল, ভোল্টেজ বাই লেন্থ, এটা লেন্থ ধরে নে এল আছে, কতটা ভোল্টেজ কাজ করছে, ভি কাজ করছে, বা পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ। একটু 11-12 না জিনিসগুলো একটু বলে দেবো, তার একটু চেষ্টা করবি মনে রাখার। এটা ইলেকট্রিক ফিল্ড ছিল, ইলেকট্রিক ফিল্ড ছিল, কিন্তু বলার পরে ভুলে যাস না, তাহলে কিন্তু সেটা পাপ হবে। এটা ইলেকট্রিক ফিল্ড ছিল, ইলেকট্রিক ফিল্ড ছিল, খেয়াল কর, ই ইকুয়ালস টু জে রো, এইটা একটা ফরম্যাট। এখানে কিভাবে লিখতে পারিস, ভেক্টর ফর্ম, যদি মনে থাকে, ই ভেক্টর, জে ভেক্টর, রো ভেক্টর না হলেও চলবে, ই ইকুয়ালস টু রো জে, এটা একটা ভেক্টর ফর্ম, ওহমস ল এর ভেক্টর ফর্ম। আর একটা ফর্ম আছে, আর একটা ফর্ম আছে, সেটা কি, এখান থেকে আমি রোটাকে উল্টো দিকে নিয়ে গেলাম, এদিকে নিচে নিয়ে আসলাম, তাহলে ই বাই রো ইজ ইকুয়ালস টু জে, দেখ ভালো করে, ই বাই রো ইজ ইকুয়ালস টু জে, রো দিয়ে ডিভাইড করে দিলাম। রোটা হচ্ছে রেজিস্টিভিটি, এইখানে এখন জাস্ট ফর্মুলাগুলো লিখে রাখ, পরে ভালো করে ফেয়ার করে একদম সুন্দর করে নোটস বানিয়ে নিবি, তাহলে সারা জীবনের মতো তৈরি হয়ে যাবে। রেজিস্টিভিটি
বেসিক্স একদম স্ট্রং হয়ে যাবে। এই যে 1/ρ, এটা মনে আছে, এটা একটা কোয়ান্টিটি ছিল। 1/রেজিস্টিভিটি মনে করার চেষ্টা কর, কারেন্টেই ছিল ক্লাস 12-এ। 1/রেজিস্টিভিটি, 1/রেজিস্টিভিটি, বলো বলো। কন্ডাক্টিভিটি, ভেরি গুড। সিম্বল ওহমের সিগমা, মানে পেঁয়াজের মতো সিগমা সাইন ছিল, ভেরি গুড। এটা 1/রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটিকে বোঝায়। সিগমা ই ইজ ইকুয়ালস টু জে, সুন্দর করে লিখলে জে ইকুয়ালস টু সিগমা স্কেলার ই। এইটা দেখবি সব বইতেই থাকে, সিগমা ইকুয়ালস টু 1/ρ। কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি এইটা। এই দুটোকে আমরা বলবো ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওহমস ল এর ভেক্টর ফর্মকে সিগনিফাই করছে। চলবে? চল, ওহমস ল এর ভেক্টর ফর্মকে সিগনিফাই করছে। চল, এই হলো গল্প। এটা স্কেলার ফর্ম, স্কেলার ফর্ম একটাই আছে, কিন্তু ভেক্টর ফর্ম দুটো আছে, দুটো অ্যাকচুয়ালি একই, রোটা ওদিকে নিয়ে গিয়ে সিগমা করে দেওয়া হয়েছে। নেক্সট, কোন কোন শর্তে ভ্যালিড? ওহমস ল সার্টেন কন্ডিশনস আছে, সব জায়গায় ভ্যালিড না। প্রথম কথা, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে, টেম্পারেচার চেঞ্জ হলে ওহমস ল চেঞ্জ হয়ে যাবে। ফিজিক্যাল স্টেট, ভালো কথা, ওহমস বলে দিয়েছেন ফিজিক্যাল স্টেট কনস্ট্যান্ট, মানে ধরে নে লেন্থ সেম রাখবি, ক্রস সেকশন মানে এরিয়া, এরিয়াটা সেম রাখবি, মেটেরিয়াল হুড পার্ট চেঞ্জ করলে হবে না। এক্সটার্নাল ফ্যাক্টর, লাইট, প্রেসার, ম্যাগনেটিক ফিল্ড, এইগুলো তুই চেঞ্জ করতে পারবি না, তবে ওহমস ল কাজ করবে। কন্ডিশনাল ল, লিমিটেশনস তো এখানেই কন্ডিশনগুলো রয়েছে। নট ভ্যালিড ফর সেমিকন্ডাক্টরস, এটাও আমরা পড়বো হালকা। সেমিকন্ডাক্টর বা ইলেকট্রোলাইটস এর জন্য ভ্যালিড নয়। টেম্পারেচার চেঞ্জ হলে ফেল করে যাবে, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। ভ্যাকিউম টিউব, গ্যাস ডিসচার্জ টিউব, গ্যাস ডিসচার্জ টিউবের একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে তোরা এক্সপেরিমেন্ট করবি, সিআরও। ল্যাব শুরু হয়েছে এটা দিয়ে? হয়নি, হবে। ক্যাথোড রে অসিলোস্কোপ, এইখানে বিভিন্ন রকম গ্রাফ, গ্রাফ যেগুলো হয় সেগুলো এখানে অ্যানালাইসিস করবি তোরা। গ্রাফ তো আর চোখে দেখা যায় না, এইটা অসিলোস্কোপ, টিভির মতো, বড় টিভির মতো, এইখানে অ্যানালাইসিস করতে হবে। এটা গ্যাস ডিসচার্জ টিউবের একটা ক্যাটাগরি। আচ্ছা, তাহলে ওহমস ল এর গ্রাফ কি কি আছে ফটাফট দেখে নেয়। ওহমস ল এর গ্রাফ, দুটো ক্যাটাগরি অফ গ্রাফ এখানে চিন্তা করা হয়। একটা হচ্ছে ভি ভার্সেস আই। লটা আমাদের কি আছে না, ভি ইকুয়ালস টু আই আর। খেয়াল কর, প্রথমে যেটা থাকে সেটা ওয়াই অ্যাক্সিস, সেটা ওয়াই অ্যাক্সিস কে সিগনিফাই করে। আই যেটা আছে সেটা এক্স অ্যাক্সিস কে সিগনিফাই করছে। প্রথমে যেটা সেটা ওয়াই, তারপর একটা এক্স। খেয়াল করো, ওয়াই ইকুয়ালস টু, এই পুরো টার্মটা কিসের মতো লাগছে? ওয়াই ইকুয়ালস টু সামথিং ইনটু এক্স। এটা কার গ্রাফ? স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন। মনে কর, এক্স অ্যাক্সিসে কাকে নেবো? আই কে নেবো। ওয়াই অ্যাক্সিসে কাকে নেবো? ভি কে নেবো, ভি কে নেবো। তাহলে স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন লাইক দিস। তাহলে এখানে গ্রাফের নেচার আমাদের বলে দেওয়া উচিত। স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস করা স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইনটা এসছে, এই যে স্ট্রেট লাইনটা এসছে, যা ভাই, এই স্ট্রেট লাইনটাই আমাদের করতে হবে অ্যানালাইসিস। কিরকম? এক্স অ্যাক্সিসের সাথে ধরে নে থিটা অ্যাঙ্গেল করেছে পজিটিভ ডিরেকশন, তাহলে এইখানে আমি টানতে পারি একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা থিটার ওটাও থিটা হবে। এইটুকু লেন্থ দেখ আয়ের প্যারালাল, দেখে নে ভালো করে, এইটুকু আয়ের প্যারালাল কিন্তু সাইজে ছোট, ডেল আই বলা হবে। এইটুকু ভি এর প্যারালাল সাইজে ছোট, ডেল ভি বলা হবে। তাহলে এখানে ডিফাইন করা হয় এই গ্রাফের স্লোপ,
শর্ট কোশ্চেন দেয় এখান থেকে। স্লোপ মানে এম যাকে বলে ট্যান থিটা। ট্যান থিটা এই যে এক্স এর সাথে কত অ্যাঙ্গেল, এটা থিটা হলে এটাও থিটা, কারণ এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, এটা থিটা হলে এটাও থিটা। এই যে থিটা থিটা, ট্যান থিটা কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস, থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার, থিটার উল্টো দিকে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ডেল ভি বাই ডেল আই। তাহলে এইখানে কি পাওয়া যাচ্ছে খেয়াল করেছিস, স্লোপ ভি বাই আই। ডেলটা বেসিক্যালি ছোট সেন্সে ইউজ করা, ছোট লেন্থ না, ছোট, কিন্তু অ্যাকচুয়ালি তো ভি বাই আই হচ্ছে রেজিস্ট্যান্স। আর চলে আসছে, রেজিস্ট্যান্স চলে আসছে। দরকারি শর্ট কোয়েশ্চেন জানা গেল যে স্লোপ অফ ভি ভার্সেস আই, ভি ভার্সেস আই গ্রাফ ইজ রেজিস্ট্যান্স, ইজ রেজিস্ট্যান্স। এটা ভালো করে নোট করে রাখ, শর্ট কোয়েশ্চেনে পাবি। আরেকটা ক্যাটাগরি অফ গ্রাফ জিজ্ঞাসা করতে পারে, সাপোজ বলছে আই ভার্সেস ভি যদি হয়, খেয়াল কর উল্টে দিলাম, ভি ভার্সেস আই ছিল, আই ভার্সেস ভি করে দিলাম, গল্প সেম। আরে ভাই ভি ইকুয়ালস টু আই আর রাখবো, অর এবার দেখ আইটা লেফট সাইডে নিয়ে আয়, ভি বাই আর করে দে। খেয়াল কর এবার আইটাকে তোর ওয়াই অ্যাক্সিস করতে হবে, ভিটাকে এক্স অ্যাক্সিস করতে হবে, সেই ফরম্যাটেই আছে। আলটিমেটলি করলেও ওয়াই, ওই যে ওয়াই ইকুয়ালস টু সামথিং ইনটু এক্স হচ্ছে, এখান থেকে এম যেটা সেটা 1/r হচ্ছে, এটাই বলতাম কন্ডাক্টেন্স। 1/ρ হচ্ছে কন্ডাক্টিভিটি, 1/r কন্ডাক্টেন্স, জি দিয়ে ডিনোট করতে পারি, সি বলছে না কারণ সি তে ক্যাপাসিটার হবে। আর এর নেচারও তাই, এর নেচারও তাই, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আর কি গ্রাফ টানতে পারি আমরা, এখানে সাপোজ আচ্ছা আই ভার্সেস ভি বলছে, তো এটা ভি হবে, এটা আই হবে, সেম স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন লাইক দিস। এইভাবে আমি থিটা টানবো, এইভাবে থিটা আসবে। আচ্ছা এইটা কার প্যারালাল, ভি এর প্যারালাল, সো দিস শুড বি ডেল ভি। এটা কার প্যারালাল, আই এর প্যারালাল, তাহলে দিস শুড বি ডেল আই। এখানে আমি বলবো স্লোপ মানে এম ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু ডেল আই বাই ডেল ভি। খেয়াল কর আই বাই ভি হয়ে গেছে, আই বাই ভি, আই বাই ভি মানে 1 বাই রেজিস্ট্যান্স, তার মানে কন্ডাক্টেন্স। দারুণ কথা একটা, দারুণ ইনফরমেশন শর্ট কোয়েশ্চেনের জন্য। স্লোপ অফ আই ভার্সেস ভি গ্রাফ ইজ কন্ডাক্টেন্স। এই জিনিসগুলো এসিতেও কাজে লেগে যাবে, এসি সার্কিট অ্যানালাইসিসেও এগুলো সেম ভাবে কাজে লাগে, ওহমস ল এসিতেও ভ্যালিড। বল হাতে প্রচুর কিছু পড়ে ফেলেছিস, স্টাইল, কলেজে উঠে স্টাইল। চলো আচ্ছা ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টরস। ওহমিক মানে যারা ওহমস ল মেনে চলবে, নন ওহমিক মানে যারা স্যারদের কথা শুনবে না, বেশি পাকমা করতে যাবে, তাই বলা আছে। দেখ
ওবেজ ওহমস ল, ডাজ নট ওবে ওহমস ল। ভিআই গ্রাফ স্ট্রেট লাইন হবে, নন লিনিয়ার হবে। তাহলে ওহমিকের যদি তুই ভি ভার্সেস আই গ্রাফ দেখতে যাস, ভি আছে আই আছে, সিম্পল পাতি স্ট্রেট লাইন পাবি। নন ওহমিকে যদি দেখতে যাস, নন ওহমিকে দেখতে গেলে একটা আরবিটারি কিছু পাবি, নন স্ট্রেট লাইন। সাপোজ এই টাইপের একটা গ্রাফ ধরে নে। আচ্ছা, কারা কারা আছে ক্যাটাগরিতে? মেটালস, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার। ডায়োড আছে, লাগবে আমাদের। ট্রানজিস্টার লাগবে, বাল্বের ফিলামেন্ট। এখন তো সব এলইডি বাল্ব হয়ে গেছে। আগেকার যুগের বাল্ব দেখতে ফিলিপসের বাল্ব পাওয়া যেত, হলুদ আলো দিত, ভেতরে এরকম পেঁচানো তার থাকতো। ওই ফিলামেন্ট ও কিন্তু ওহমস ল ফলো করে না, খেয়াল রাখিস। ও কিন্তু নন ওহমিক কন্ডাক্টর। ভালো শর্ট কোশ্চেন এটা। ফিলামেন্টের প্রপার্টি নন ওহমিক। চল, এখানে কি ছিল? রেজিস্ট্যান্স সম্পর্কে দুটোর কথা বলা আছে। কি বলছে এটা? রেজিস্ট্যান্স কি জিনিস? প্রপার্টি অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের প্রপার্টি, ধর্ম, দ্যাট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে যাবে, কন্ডাক্টর নিজে বলবে যাস না। যেমন তোদের লাইফে ভালো টিচার, ভালো মেন্টর তোদের উন্নতি করতে চাইবে, তোরা কি বলবি? আমরা সব বুঝি লাইক দ্যাট। রেজিস্ট্যান্স। তারপরে গিয়ে বাঁশটা খাবি, তারপরে মনে হবে যে না, স্যার ঠিকই বলছিল। যাই হোক, চলো। তো যা হয়, এখন যেমন বাবা মা যা বলবে, তুমি কিছু জানো না, হোক দাঁড়া, সময় আসুক। হ্যাঁ, চলো। প্রপার্টি অফ কন্ডাক্টর, রেজিস্ট্যান্স কি করবে? বাধা দেবে সার্কিটে। কার কার উপর ডিপেন্ড করে? মেটেরিয়াল। মেটেরিয়াল পাল্টালে রেজিস্ট্যান্স চেঞ্জ, লেন্থ পাল্টালে চেঞ্জ, ক্রস সেকশনাল এরিয়া পাল্টালে রেজিস্ট্যান্স চেঞ্জ। এর ফর্মুলা আমরা অলরেডি বলছিলাম। রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে ক্রস সেকশনাল এরিয়া এ আছে, লেন্থ এল আছে, রেজিস্টিভিটি রো আছে, রেজিস্ট্যান্স আর আছে। দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি আছে। তাহলে ফার্স্ট ফর্মুলা রেজিস্ট্যান্সের আর ইকুয়ালস টু ডেল ভি বাই আই, ডেল ভি কেই আমরা ভি লিখতে পারি। পরের ফর্মুলা আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে এখান থেকে দুটো দারুণ কনক্লুশন আমাদের হাতে আসে। আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a। দারুণ জিনিস। ওই জন্য একটা কথা একটু আগে বলছিল যে ডিসি তে বেশি দূর অব্দি ট্রান্সফার করা যায় না, বাট রেজিস্ট্যান্স বেড়ে যায়। রেজিস্ট্যান্স বেড়ে গেলেও কারেন্টকে আসতে দেবে না। কন্ডাক্টর বলবে না ভাই তুই যাবি না, কারেন্ট না গেলে ভাই উল্টো দিকে কারেন্ট পাওয়া যাবে না, সার্কিট কাজ করবে না। দিস ইজ দ্য প্রবলেম। এরিয়া যদি বেশি হয় তাহলে আবার রেজিস্ট্যান্স কমে যায়। এটা একটা ভালো জিনিস। এখান থেকে এর তো ইউনিটস গুলো সবাই মোটামুটি জানে। খেয়াল করবে রেজিস্ট্যান্সের ইউনিটস এসআইটাই চলে মার্কেটে, ওহম। ওহম চলে রেজিস্ট্যান্সের। সিজিএসটাও আছে, জেনে রাখতে পারিস, কোনো কাজে লাগে না। অ্যাব ওহম নট ইউজড। এটা এসআই দিয়ে কাজ হয়ে যায় বলে সিজিএসটার প্রতি আর কেউ কনসেন্ট্রেশন করেনি। ঠিক আছে না? এগোই, শর্ট নোট বানিয়ে নে। কি কি ফ্যাক্টর এফেক্ট করে রেজিস্ট্যান্সকে পুরো চার্ট করে দেওয়া আছে, দেখ সুবিধা হবে পড়তে। কি বলছে ফার্স্টে? লেন্থ। লেন্থ তো বলাই হলো, লেন্থ বাড়লে পরপর করে রেজিস্ট্যান্স বাড়বে। লঙ্গার ওয়্যার, বড় তার, রেজিস্ট্যান্স বেশি, ডিসি কারেন্টে। আচ্ছা, এরিয়ার সাথে কি বলা হলো? আর প্রপোর্শনাল টু ইনভার্সলি এরিয়া। থিকার ওয়্যার, মোটা তার, মোটা তার লেস রেজিস্ট্যান্স। কেন বলতো? মোটা তার যদি হয়, মোটা তার, মোটা তার, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন আরামসে পাস করে যেতে পারবে। তুই ভাব না, শ্রীরবির প্যান্ডেল ওরা ইচ্ছা করে গেটটা ছোট করে যাতে লোক জমে যায়, রেজিস্ট্যান্স বাড়বে। থিন ওয়্যার, পাতলা তার, সবাই মানে অতগুলো ইলেকট্রন যদি একসঙ্গে ঢুকতে চায় তো বাধা পাবি। যদি গেটটা আরো বেশি বড় করে দেয়, ঠিক আছে, এন্ট্রান্সের গেটটা যদি বেশি বড় করে দেয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে।
মেটেরিয়াল, মেটেরিয়ালের রেজিস্টিভিটি ডিপেন্ডেন্ট, টেম্পারেচার বড় ফ্যাক্টর। টেম্পারেচারের দুটো পয়েন্ট এখানে দরকারি ফর কন্ডাক্টরস, শর্ট কোশ্চেনে লাগবে আমাদের। কন্ডাক্টরস এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, টেম্পারেচার বাড়াবো রেজিস্ট্যান্স বাড়বে। কিন্তু তুই সেমি কন্ডাক্টরে চলে যা, সেমি কন্ডাক্টরসে চলে যা, সেমি কন্ডাক্টরসে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1 বাই টেম্পারেচার, টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স কমবে। এটা কিন্তু ভালো শর্ট কোশ্চেনে কাজে লাগবে। দুটো উল্টো ঘটনা ঘটবে। সেমিকন্ডাক্টর মানে একটু আগে বলা হলো বা জানিস তোরা, সিলিকন, জার্মেনিয়াম, ডায়োড যেগুলো আছে এক্সেট্রা, এরা উল্টো নিয়ম ফলো করে। বল দে, ডান ডান, ওকে। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কালার কোড কোন জিনিসটা কি বোঝায় এটা জানিস তো? বিবি রয়, ভেরি ভেরি গুড। শর্ট ফর্ম একটা, কোনটা কালার কোড কি বোঝায়? ব্ল্যাক 0 ডিজিট কে বোঝায়, ব্রাউন 1 কে বোঝায়, রেড 2 3 4 করে 9 পর্যন্ত। গোল্ড, সিলভার বা নো কালার এগুলো টলারেন্সের জন্য ইউজ করা হয়, সহ্য ক্ষমতা কতটা বেশি সহ্য করতে পারবে। তো গোল্ডের টলারেন্স 5%, মানে যদি গোল্ড লেখা থাকে 5% টলার করতে পারবে, মানে 5% বেশি ভ্যালু বা 5% কম ভ্যালু, রাইট? সিলভার থাকলে আরেকটু বেশি টলার করতে পারবে, সহ্য করতে পারবে। যদি নো কালার করা থাকে সে রেজিস্ট্যান্সটা বেশি সহ্য করতে পারবে, যা ওর ভ্যালু তার 20 আপ ডাউনও অ্যাডজাস্ট করতে পারবে, 20%। কিভাবে? এক্সাম্পল দেখ, এই যে কালার গুলো আছে, এটা কালার ব্যান্ড বলতে পারিস। এই কালার ব্যান্ড গুলো আমাদের হেল্প করবে রেজিস্ট্যান্সের ভ্যালু জানতে। করেছিস তা একবার দেখে নে। রেজিস্ট্যান্স মাল্টিপল ব্যান্ড কিন্তু এখন মার্কেটে চলে, তোরাই ইঞ্জিনিয়ারিং এ করবি দেখবি 4 ব্যান্ড সব থেকে বেশি ইউজড, মোস্টলি ইউজড। তোরাই আবার 5 ব্যান্ড রেজিস্টার ইউজ করবি, এবং হয়তো নাও হতে পারে 6 ব্যান্ডও আসতে পারে প্র্যাকটিক্যালে, চান্স কম, বাট 5 ব্যান্ড পর্যন্ত তো যাবেই। দেখে না কিভাবে মেজার করা। 4 ব্যান্ড ক্লাস 12এই ছিল। ফার্স্ট ব্যান্ড যেটা কালারের ব্যান্ড, সেটা ডিজিট কে বোঝাবে। সেকেন্ড ব্যান্ড সেও ডিজিট কে বোঝাবে। থার্ড ব্যান্ড বোঝাবে মাল্টিপ্লায়ার, কার? অফ 10, 10 এর মাল্টিপ্লায়ার মানে 10 এর পাওয়ার কে বোঝাবে। ফোর্থ ব্যান্ড বোঝাবে টলারেন্স। এক্সাম্পল দেখ, 5 ব্যান্ড আছে। এক্সাম্পল দেখ, একটা রেজিস্টার আছে ধরে নে লাইক দিস। এবারে ফার্স্ট যে ব্যান্ডটা আছে সেটা ধরে নে রেড কালারে আছে, লাল আছে এইভাবে, লাল রেড। তারপরে ধরে নে ইয়েলো ব্যান্ড আছে, তারপরে ধরে নে ব্লু ব্যান্ড আছে, ব্লু। মোটামুটি ফিল করার চেষ্টা কর, ঠিক আছে? তারপরে ধরে নো কালার আছে, লিখে দিচ্ছি আমি কোনটা কি। এটা রেড আছে, এটা ইয়েলো আছে, এটা আছে ব্লু, এখানে কিছু নেই, নো কালার। তাহলে এর রেজিস্ট্যান্সের ভ্যালু, আচ্ছা ভালো কথা, এগুলো কিন্তু মনে রাখিস কার্বন রেজিস্টার বলে, কার্বন দিয়ে বানানো হয়, কার্বন রেজিস্টার বলে। এর যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেটা বের করব আমরা। কি করে শুনবি? ফার্স্টেরটা ডিজিট কে বোঝায়, মনে কর বিবি রয় নাম ছিল, নিউমোনিকটা একবার মনে করিয়ে দিই। আমি এটা ইউজ করি। বিবি রয়ের বউ ঘর থেকে পালিয়ে গেছিল, আবার আবার ফেরত চলে এসেছে। কি হয়? 0 1 2 3 4 5
6 7 8 9 এইভাবে। আচ্ছা, প্রথম বি আর বি এর মধ্যে প্রবলেম হয় অনেকের, মাথায় রাখিস। লাস্টের বিটা তো ব্লু হবে ওভিয়াস। প্রথম বি ব্ল্যাক আর ব্রাউনের প্রবলেম হয়। প্রথমটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাক বাই ডিফল্ট মাথায় রাখ, মাথার চুল ব্ল্যাক দিয়ে শুরু, ব্ল্যাক। প্রথমটা কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাক হয়, এটা গুলিয়ে ফেললে কিছু করার নেই। ব্ল্যাক, মাথার চুল দিয়ে মাথা শুরু, শরীর শুরু, ব্ল্যাক। চলাই দেখ, ফার্স্টে রেড, রেড মানে 2 বসাবো, 2 বসালাম কারণ ফার্স্ট ব্যান্ড ফার্স্ট ডিজিট। সেকেন্ড ব্যান্ড ইয়েলো, ইয়েলো দেখ 4-এ আছে, 4 বসাবো। এবার আসবে মাল্টিপ্লায়ার মানে ইনটু, 10 এর পাওয়ারে যাবে, বললাম না পাওয়ার অফ 10, এখানে লিখে রাখ পাওয়ার অফ 10, অফ 10 নয়, পাওয়ার অফ 10, পাওয়ার অফ 10 এতে যাবে মানে 10 টু দি পাওয়ার এক্স ফরম্যাটে কাজ করবে। 10 এর পাওয়ারে কি আছে, ব্লু, দেখ বাবু ব্লু আছে 6-এ, ব্লু আছে 6-এ, 6 হলো। আচ্ছা, প্লাস মাইনাস, এখানে কেউ নেই, 4 নম্বর স্লটে কেউ নেই মানে নো কালার, নো কালারে টলারেন্স হচ্ছে 20%, তাহলে প্লাস মাইনাস 20%, প্লাস মাইনাস 20%। এটাকে দেখবি এইভাবেও লেখা হয় 10 টু দি, এটা ওহম, ওহম 10 টু দি পাওয়ার 6 মানে মেগা, তাহলে 24 মেগা ওহম কমা দিয়ে 20%, একই মানে, সেম মানে, দুটোর মিনিং সেম। বুঝতে পারলি? প্রথম দুটো কি বোঝাবে, ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট, পরেরটা বোঝাবে 10 এর পাওয়ার, এটা মেগা, এটা মেগা, এটা মেগা, মেগা মানে 10 টু দি পাওয়ার 6 কে মিন করে, 10 টু দি পাওয়ার 6 মেগা। ঠিক আছে বস, এগোই এগোই, দেখে না একবার পুরোটা হয়েছে। 5 ব্যান্ডওয়ালাটা শিখে রাখ, এটা ক্লাস 12-এ ছিল না। 5 ব্যান্ডওয়ালা এটা আরো পারফেক্ট রেজিস্টার হয়, এর কাজ প্রচুর বেশি। এই যে 5 ব্যান্ডওয়ালা 6 ব্যান্ডওয়ালা রেজিস্টার, এই যে ধরেন ইসরো, নাসা বা বড় বড় কার ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তাতে প্রচুর কাজে লাগে। 4 ব্যান্ডওয়ালা আমাদের নর্মাল সার্কিটে কাজে লাগে। এটা খুব প্রিসাইজ মেজারমেন্টের জন্য ভালো, আরো সূক্ষ্ম ভ্যালু দেয়। কি বলছে দেখ, প্রথম 3টে ব্যান্ড নর্মাল ডিজিটকে বোঝাবে, ইজি, একদম ইজি। প্রথম 3টে ব্যান্ড নর্মাল ডিজিট, ফার্স্ট ব্যান্ড ডিজিট, সেকেন্ড ব্যান্ড ডিজিট, থার্ড ব্যান্ড ডিজিট। ওই ব্যান্ড কিন্তু ওইখান থেকেই ঠিক করবি, বিবিরয় থেকে ঠিক করবি। ফোর্থ ব্যান্ড মাল্টিপ্লায়ার, পাওয়ার অফ 10, পাওয়ার অফ 10 কে বোঝাবে। আর লাস্ট ব্যান্ড যেটা ফিফথ ব্যান্ড, সেটা টলারেন্স কে বোঝাবে, সহ্য ক্ষমতাকে বোঝাবে। চল দেখ এক্সাম্পল দেখ কি বলছে, একবার একটু ছবি এঁকে বলে দিই কেমন দেখতে লাগে এইগুলো। এটা একটা ব্যান্ড হলো রেড, ইয়েলো, একটা ব্লু আছে, ধরে নে গ্রিন আছে, এটা নো কালার আছে, এখানে কোনো ব্যান্ড নেই। ঠিক আছে, তাহলে এই প্রথম 3টে ডিজিট কে বোঝাবে, ডিজিটস লিখে দিলাম। জি বোঝাবে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার মানে পাওয়ার অফ 10, পাওয়ার অফ 10 কে বোঝাবে। তারপর একটা নো কালার। ঠিক আছে, এগুই চল দেখ কি বলছে দেখ, ব্রাউন আছে, ব্রাউন কিন্তু 1, ব্ল্যাক 0, ব্রাউন 1, তারপরে ব্ল্যাক, আবার ব্ল্যাক, আবার রেড, আবার ব্রাউন। কালার ব্যান্ড বলে দিয়েছে, তাহলে ব্রাউনের জন্য প্রথম দেখ, প্রথম ব্রাউনের 1 ডিজিট কত, 1 হবে, ব্ল্যাকের জন্য 0 হবে, আবার ব্ল্যাকের জন্য 0 হবে, রেডের জন্য মনে আছে বি, এখান থেকে শুরু করতে হবে, বি, বি আর ও ওয়াই, এখান থেকে বি, আবার একেতে বি আর 2 হচ্ছে, রেডেতে 2 হচ্ছে, আবার ব্রাউন আছে, ব্রাউন মানে একেতে আছে 1 আছে, তাহলে ভ্যালু কি হবে দেখ এখান থেকে, প্রথম কথা 1 0 0, মানে আমি করে দিচ্ছি এখানে আর ইকুয়ালস টু প্রথম 3টে ডিজিট 1 0 0, 1
0 0, রেড আছে ইনটু মাল্টিপ্লায়ার 10^2 প্লাস মাইনাস কিছু বলে দেওয়া নেই, কিছু বলে দেওয়া নেই। টলারেন্স 1% নয়, কিছু না বলে 1% লেখে, এটা লেখার দরকার নেই। টলারেন্সটা আপাতত লিখছি না, টলারেন্স হলে বলে দেবে ওখানে কি আছে। তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে দেখ, 10 না 10^3 করে দে। তাহলে একটা 10 রাখ, একটা 10 রাখ ইন্টু 10^3 ওহম করে দে, ঠিক আছে। একটা 10 রেখে 10^3 করে দে, 10^3 মানে এটা হয়ে যাবে 10 কিলো ওহম। এই পার্টটা যেটা আছে না, এটা কিলোকে বোঝায়, কে 1 কে বোঝায়, 1 কিলো, 1 কিলোকে বোঝায়, 10 ওহম হয়ে যাবে। বল ঠিক আছে। ডিজিটকে বোঝাবে, প্রথম তিনটে ডিজিট, আগের বারে দুটো ডিজিট ছিল, এবার তিনটে ডিজিটকে বোঝাবে, 100। 4 নম্বরটা বোঝাবে 10 পাওয়ার, ঠিক আছে। আচ্ছা 5 নম্বরে ব্রাউন দেওয়া আছে, ওকে ওকে মাই মিস্টেক, ব্রাউনের জন্য টলারেন্স 1% ধরা হয়, তাই দেওয়া আছে। ব্রাউনের টলারেন্সের জন্য 1% ধরা হয়, তাই দেওয়া আছে। গোল্ড দিলে 5% হতো, সিলভার দিলে 10 হতো, নো কালার দিলে 20 হতো। ক্লিয়ার বস? ঠিক আছে, চল 2 মিনিটে ছেড়ে দিই, 23 বাজে। ডিসি সার্কিট, এটা আজকে হালকা একটু বলে দিই, নেক্সট দিন থেকে অ্যানালাইসিস শুরু হবে। ডিসি সার্কিটে কি আছে, কি কি করতে হবে আমাদের? প্রথম কথা হচ্ছে পিওর আর সার্কিট, সেম কাজ এসিতেও করতে হবে, এসিতেও সেম কাজ। পিওর সি সার্কিট, শুধু সার্কিটে সি আছে। পিওর এল সার্কিট, এবার এদেরকে কম্বাইন করা, আর এল সার্কিট। আর এল হয়, এলসি হয় না, এলসি এখানে কাজ করতে পারে না। আর সি সার্কিট, শুধু এল আর সি ডিসিতে কাজই করে না, শুধু এলসি ডিসিতে কাজ করে না, ঠিক আছে। আর এলসিআর যেটা পড়েছিলি মনে আছে তো এসিতে, ওটাও এখানে কাজ করে না। এটাই মজা, ডিসি সার্কিটে এটাই মজার, এলসিআর কাজ করে না। কেন করে না যখন সি সার্কিট পড়াবো তখন বলবো। আলটিমেট মেন খেলা এই সি সার্কিট খেলে দেয়। সার্কিটে সি এর সাথে অন্য কেউ থাকলে সি ভাই চরম হিংসুটে। তোর লাইফে এরকম হিংসুটে বন্ধু পেয়েছিস যে চায় না অন্য কারোর উন্নতি হোক? টুকটাক ছিল নিশ্চয়ই, ইয়েস। কলেজে গিয়ে দেখবি এরকম আরো টুকটাক পাবি। তো সি হচ্ছে ওই টাইপের লোক আর কি, ও যে সার্কিটে থাকবে সার্কিটকে জ্বালিয়ে যায়, মানে কাজ করতে দেয় না, কাজ করতে দেয় না। এইগুলো আমরা অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস স্যার? এখানে মেনলি দেখতে হবে বিহেভিয়ার অফ সার্কিট এলিমেন্ট ইন প্রেজেন্স অফ ডাইরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট ভোল্টেজ অর কারেন্ট, ভোল্টেজ অর কারেন্ট। ডাইরেক্ট ভোল্টেজ বা ডাইরেক্ট কারেন্ট দেবো, তখন এরা কেমন খেল দেখায় সেটাই ডিসকাস করা হবে। ঠিক আছে বস? ডান। তাহলে ভালো করে নোটসটা বানিয়ে আমি পিডিএফ পাঠিয়ে দেবো, তুই একটু মেসেজ করে আমাকে হোয়াটসঅ্যাপে, করেছিলি মনে, আমার মেসেজটা নেই, আমি তাহলে গ্রুপে অ্যাড করে দেবো, ওখানে পেয়ে যাবি পিডিএফটা। মোটিভেশন, বড় স্বপ্ন দেখো ভাই, কলেজ জীবন শুরু হলো, যার জন্য তোমার এতদিন ধরে ওয়েট করতে, তাই তো? এরপরে মনে হবে কি ঝান্ড জীবন চুজ করেছো। দেখ 4 ব্যান্ডওয়ালা আর 5 ব্যান্ডওয়ালা, এটা গোল্ড আছে, গোল্ড আছে দেখ, রেড ব্ল্যাক ইয়েলো, তারপর টলারেন্স দেখি ব্রাউন ব্ল্যাক ব্ল্যাক, এটা অরেঞ্জ মোস্ট প্রবলি, তারপরে ব্রাউন, বুঝলা? এইভাবে কালার দেখে আমাদের সিলেক্ট করতে হবে।
ঠিক আছে, চল না বেরিয়ে পড়, তোরও ক্লাস আছে আমারও ক্লাস আছে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ।